আসসালামু আলাইকুম। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত থেকে রৌদ্রোজ্জ্বল সকালের শুভেচ্ছা। আমরা পানামা থেকে রওনা হয়ে অলমোস্ট চায়নার কাছাকাছি পৌঁছে গেছি। আগামীকাল পৌঁছে যাব ইনশাল্লাহ। এই মুহূর্তে জাপানে খুব কাজ দিয়ে যাচ্ছি। আমার পেজে একজন ফ্যান ফলোয়ার, যার নাম মেনশন না করলেন হ্যাঁ, ভারত থেকে আগ্রা চক্রবর্তী, উনি আমাকে প্রায় কমেন্টস করে উৎসাহ দেন, নানা ধরনের প্রশ্ন করেন। আমি ভিডিও বানানোর নতুন নতুন টপিকস পেয়ে যাই। তো আমি সবসময় বেশিরভাগ ভিডিওতেই জাহাজের যে বাইরের অংশ, সাগর আপনাদেরকে দেখাই, কারণ আপনারা সাগর দেখতে পছন্দ করেন। সাগর পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। বাট আজকে ভিডিওতে আমি আমাদের এই মুহূর্তে আছি অফিসার লাউঞ্জ, যেখানে আমাদের রিক্রিয়েশনের ব্যবস্থা। আমরা টিভি দেখে থাকি, এন্টারটেইন হয়ে থাকি, পার্টি বা গেট টুগেদার হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে করছি। তো এই ভদ্রলোক আমাকে জানতে চেয়েছেন যে জাহাজে যে কেবিনগুলো থাকে, রুম যেখানে আমরা থাকি, তো এখানে বিভিন্ন ধরনের সাইজের স্ট্যান্ডার্ডের কেবিন আছে। যেমন ক্রু বা রেটিংসের জন্য এক ধরনের কেবিন, অপারেশনাল লেভেলের ইঞ্জিনিয়ার অফিসার তাদের জন্য এক রকমের কেবিন বা রুম। আবার যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে, লাইক ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, ফার্স্ট ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, তাদের কেবিন বা রুমগুলো অন্যরকম হয়ে থাকে। সেগুলো দুটি করে কম্পার্টমেন্ট থাকে, একটি হলো বেডরুম মেনলি, আরেকটা থাকে অফিস রুম বা ডে রুম। তো আজকের ভিডিওতে একজন অফিসারের স্ট্যান্ডার্ড কেবিন এর ফ্যাসিলিটি কি কি, তো ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। সাথে থাকুন, আমি ধীরে ধীরে উপরে নিয়ে যাব এবং সেখানে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। হাঁটতে হাঁটতে একেবারে জাহাজে চতুর্থ তলায় এসে পড়েছি। এই ফ্লোরটি মেনলি অফিসার ইঞ্জিনিয়ারদের তৈরি। আমরা যেহেতু এই মুহূর্তে জাহাজে 22 জন আছি, তো এখানে এই জাহাজের রুম বা কেবিন ক্যাপাসিটি প্রায় 30 জন। অতিরিক্ত কিছু স্পেয়ার কেবিন থাকে ভিজিটরদের জন্য। আমরা যারা আমাদের ভিতরে অনেকেই নেক্সট পোর্টে সাইন আপ করবে, তাদের রিলিভ করতে নতুন ইঞ্জিনিয়ার অফিসাররা আসবে, তো সারা এই স্পেয়ার কেবিনগুলোতেই থাকে। সেমন একটা স্পেয়ার কেবিন দেখে রাখি, দেখেন এই যে এখানে লেখা আছে অফিসার্স স্পেয়ার। এখানে পানামা থেকে সাইন আপ করছে জাপানের কিটারা, ট্রেনি সেকেন্ড অফিসার, সেই এই কেবিনে ছিল। তো নতুন মেহমানের জন্য বা জাহাজের ক্রুর জন্য এই কেবিনটি এখন ক্লিন করে প্রিপেয়ার করে রাখা হয়েছে। তো আপনাদেরকে একটা ওভারঅল ভিউ দেখাই যে এই রুমে বা কেবিনে, স্পেয়ার কেবিনে অফিসারদের একটি স্ট্যান্ডার্ড কেবিনে কী কী ফ্যাসিলিটি থাকে। সাথেই থাকুন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন রুম যখন আনম্যান থাকে, ইউএমএস থাকে, কোনো লোক থাকে না, তখন কোনো অ্যালার্ম আসলে এখানে বাজে। তাছাড়া কেবিনের প্রবেশপথে এই দুটো ডাস্টবিন, দুটো হুক এবং এই ডোরটি হলো ফায়ার ডোর, এই আগুনকে অনেকক্ষণ ধরে প্রতিরোধ করতে পারে। একটি ছোট সোফা, ফ্লোর কার্পেটিং করা, লাইটিং অ্যারেঞ্জমেন্ট তো আছেই। জাহাজের ঘড়ি, এটি তার আলমারি, এখানে মানুষ তার প্রয়োজনীয় কাপড় চোপড় হ্যাং করে রাখতে পারে। এটি লাইফ জ্যাকেট, জীবন রক্ষাকারী একটি বস্তু। আপনারা সবাই জানেন, জাহাজ যদি কখনো অ্যাবান্ডন শিপ করতে হয় বা জাহাজ থেকে এভাকুয়েট করতে হয় বা অন্য কাউকে রেস্কিউ করতে চাইতে হয়, তখন আমাকে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেটটি পরতে হয়। এটির ডনিং ইনস্ট্রাকশন বা কীভাবে পড়তে হয় সেটিও এখানে দেওয়া আছে। সেম এটি ইমার্শন স্যুট, যখন পানিতে নামার প্রয়োজন হয় জীবন বাঁচাতে, তখন পানি যদি প্রচণ্ড ঠান্ডা হয়, এটি হলো থার্মাল প্রোটেক্টিভ এইড, ঠান্ডা থেকে বাঁচার জন্য এই জ্যাকেট বা স্যুটটি পরতে হয়। লন্ড্রিতে কাপড় নেওয়ার জন্য এই বাস্কেটটি রাখা আছে। বেডটি সুন্দর করে গুছানো, আমাদের ম্যাসম্যান বা জিএস স্টুয়ার্ড সে বেডটি সুন্দর করে গুছিয়ে রেখেছে। দুটি বিছনা, টয়লেট টিস্যু, টাওয়েল, সাবান সবই দেওয়া আছে। মাশাআল্লাহ, একটি বেড লাইট, যে টেবিল। আর এই যে বাল্কহেডগুলো দেখতে পাচ্ছেন বা দেয়ালগুলো, এগুলো সাউন্ড প্রুফ এবং হিট রিটার্ডেন্ট। যেমন বাইরে এই যে রুমের ভিতরে যে 24 ঘন্টা এসি চলছে, এই রুমটি সবসময় কুলিং বা ঠান্ডা করা হয়। সম্পূর্ণ অ্যাকোমোডেশনে এসি 24 ঘন্টায় চলতে থাকে, তো যাতে এই ঠান্ডাগুলা বাইরে বের হয়ে না যায় এবং বাইরে রোদের যে গরম তাদের ভিতরে না আসে, সেই হিসেবে এগুলো প্রত্যেকটা দেওয়াল ইনসুলেট করা, ইনসুলেশন ম্যাটেরিয়াল দিয়ে বানানো, যাতে হিট এক্সচেঞ্জ কম করে। দেয়ালগুলির আরেকটি সুন্দর অ্যাডভান্টেজ হলো এগুলো যথেষ্ট সাউন্ডও প্রোটেক্ট করে, যাতে বাইরের সাউন্ড এদিকে না আসে। এখানে সুন্দর একটি জানলা দেওয়া আছে, দেখেন। আমাদের ভাষায় আমরা বলে থাকি পোর্ট হোল। এখানে সকাল হয়ে গেছে, রৌদ্রোজ্জ্বল শাইনি ডে, এবং এই জানলায় যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো অর্ডিনারি গ্লাস না, এগুলা A60 গ্রেডের গ্লাস। এটার যে ফিচার বা অ্যাডভান্টেজ আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। টেলিফোন তো আছেই। এই যে ওয়াশরুম, এই জাহাজে, জাপান বিল জাহাজে একটা অ্যাডভান্টেজ হলো আপনি ছোট বড় স্ট্যান্ডার্ড
যে ধরনের কেবিনে থাকেন প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ওয়াশরুম। সো প্রত্যেকটা টয়লেটে একজনের জন্যই বানানো, ইভেন কি ভিজিটর গেস্টদের জন্য অতিরিক্ত স্পেয়ার কেবিনেও, যাতে একই টয়লেট একজনের বেশি লোকের বা মানুষের ইউজ করার প্রয়োজন না হয়। তো এখানে অ্যাজ ইউজুয়াল বেসিন, শাওয়ার জোন থাকে, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে, তারপরে টয়লেট আছে। এই টয়লেটটার একটা বিশেষ দিক হলো এই টয়লেটটি এক্স্যাক্টলি প্লেনে যে টয়লেট থাকে ভ্যাকুয়াম টয়লেট সেই প্রিন্সিপালে চলে। আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু শব্দ হবে। এই যে ভ্যাকুয়াম বা বাতাস এসে কিছুটা পানি ইউজ করে সব কিছু মলমূত্র সব টেনে নিয়ে যায়। এর সুবিধা হলো এতে এর মেনটেনেন্স ইজি হয়, এতে পানির ব্যবহার খুব কম হয় এবং বাউলটি সব ক্লিন থাকে, কারণ প্রচণ্ড বাতাস এসে সাক করে সব কিছু নিয়ে যায়। এবং এই ধরনের টয়লেটে টয়লেট টিস্যু ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা নিষেধ, কারণ তাহলে এই ভ্যাকুয়াম টয়লেটটি জ্যাম হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল এরোপ্লেনের মতোই। এই হলো এসির ডাক বা পথ। এই পথ দিয়ে এসির বাতাস আসে এবং এখান দিয়ে আবার রিটার্ন চলে যায় এসি রুমে। আর মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট চার্জিংয়ের জন্য তো চার্জিং পোর্ট আছেই, এগুলো 110 ভোল্টের। জাপানিজ বিল জাহাজে অ্যাকোমোডেশনে বা বাসস্থানে 110 ভোল্ট থাকে। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল, শিব ছিল শাকিল পেজ থেকে। আমার ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং ফেসবুকে সেম নামে পেজ রয়েছে, চাইলে ফলো করতে পারেন, তাহলে আমার পোস্ট করা সবগুলো ভিডিও এক জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। স্পেশালি ভারত থেকে সবসময় কমেন্টস করে যে আমাকে উৎসাহ দেন আগ্রা চক্রবর্তী, তার জন্য বিশেষ শুভেচ্ছা। আপনাকে ডেডিকেট করে আমি এই ভিডিওটি আপলোড করলাম। আপনি জাহাজের স্ট্যান্ডার্ড কেবিন সম্পর্কে জানতে চেয়েছেন, তাই আজকের এই ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, আপনাদেরকে বিরক্ত করব। সো আবার কথা হবে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।